হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। তো ওই যে এই ভিডিওটা তো বৃহস্পতিবারে শ্যুট করা হয়েছিল, তবে এডিটিং কমপ্লিট হয়নি বলে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে বাড়িতে আবার দুজন অতিথি এসেছিল, তো সেই কারণেই আর কি সময় করে আর এগুলো করা হয়নি। তো ওদেরকে নিয়েই ভীষণ ব্যস্ত ছিলাম আর এই কদিন খুব ভালো সময় কাটিয়েছি। তো তারপরে দেখো এই যে ফ্রেশ হয়ে এখন চলে এলাম ঘরদোরগুলো একটু গুছিয়ে নিতে। তো তারপরে এখন ফার্স্টেই ঠাকুর প্রণাম করে সংসারের কাজকর্ম শুরু করব। তো এই যে প্রত্যেক দিনের মতো আজকেও ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব। যেহেতু হাতে একটু সময় নিয়ে উঠেছি আর ওদিকে রান্না বসাতেও দেরি আছে। আর আজকে রান্না বসাতে দেরি থাকলেও রান্নার কিন্তু খুব একটা ঝামেলা রাখবো না, কারণ ওই একটু ডাল ভাত করব আর হাজব্যান্ড বলেছে আজকে রাতের খাবারটা বাইরে থেকে নিয়ে আসবে। তো সেই জন্য রাতে যেহেতু হাজব্যান্ড এই বাড়ির খাবার খাবে না, তার জন্য মাছের ঝোল বলো বা কোনো আমিষ খাবার কিন্তু এখন রান্নাই করব না। তো আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে কী দিয়ে কী রান্নাবান্না হবে সেগুলো রান্নাঘরে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গত ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছি, কিছু প্রশ্নও পেয়েছি বলতে পারো। তো সব প্রশ্ন সব কমেন্টের এই ভিডিওতেই আমি রিপ্লাই দিয়ে দেব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। তো আমার গত ভিডিওতে তৃষ্ণা সাহা দিদিভাই জানতে চেয়েছে যে দিদি তুমি বললে সব ব্রাঞ্চে এক হয় না, তাই টিফিন সব সময় নেয় না। দাদাভাই তো ব্যাংকে জব করে, ব্যাংকে কতদিন বাদে বাদে ব্রাঞ্চ চেঞ্জ হয়, একটু বলো। তো এই বিষয়টা ভীষণ ক্রিটিক্যাল। তো কিছুতেই আমার ব্যাপারটা মাথায় ঢুকছিল না, তো হাজব্যান্ড অনেকবার করে বুঝিয়ে দিয়েছে, তারপরে তোমাদের সাথে বলছি আর কি। তো আমার হাজব্যান্ড যেহেতু দুর্গাপুর জোনের আন্ডারে রয়েছে, তো দুর্গাপুর জোনের আন্ডারে অনেকগুলো সার্কেল রয়েছে, তার মধ্যে হলো একটা নদিয়া সার্কেল। আর একটা জোনের আন্ডারে ওরা 7 বছর পর্যন্ত থাকতে পারবে। আর ওই 7 বছরটা ওর কিন্তু বিভিন্ন সার্কেলে হতে পারে। বিভিন্ন সার্কেল বলতে যেহেতু 7 বছর, তাই কিন্তু দুটো সার্কেলে ওর হতে পারে, হয়তো একটাই 3 বছর হলো আর একটাই 4 বছর হলো। তো এইভাবে যদি ওর 7 বছর একটা জোনের আন্ডারে কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু সেই জোনে ও আর থাকতে পারবে না, তখন ওকে আবার জোন চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমরা নদিয়াতে থাকি, তো নদিয়াটাও যেহেতু দুর্গাপুর জোনের আন্ডারে পড়ছে, এরকম বিভিন্ন জোন আছে যার মধ্যে অনেকগুলো সার্কেল আছে। তো এখন ওদের তো অল ইন্ডিয়া পোস্টিং হয়, তো এখন আমার হাজব্যান্ড নদিয়াতেই ওর পোস্টিংটা হচ্ছে। তবে এরপরে কিন্তু মানে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ওর পোস্টিং হতে পারে। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে আবারও হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখন ওই যে রান্না বসাবো। তো এখনও ভেবে দেখিনি কী দিয়ে কী রান্না বান্না হবে, তবে ভাত আর ডালটা তো হবে এটা তো জানি। তো সেই জন্য ভাত আর ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। তো তারপরে দেখব কী দিয়ে কী সবজি আছে, কী দিয়ে কী রান্নাবাড়া করা যায়। তো বেশি খাটাখাটনি করব না, মানে তরকারি বা খুব টাইম নেয় যে রান্নাগুলো সেগুলো করব না। ডালটা তো করবই, আর তার সাথে ভাবছি একটা ভাজা করে দেব। আর ছেলের জন্য ভাতের মধ্যে একটু মিষ্টি আলু সেদ্ধ দিয়ে দেব। আর ওকে যদি এই ডাল দিয়ে আর মিষ্টি আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে একটা ডিমের অমলেট দিয়ে খাইয়ে দিই, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাতটা খেয়ে নেয়। আর আমার জন্য আর হাজব্যান্ডের জন্য ভাবছি একটু ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা করব। যেহেতু হাজব্যান্ড রাতে খাবে না, আর আমার কিন্তু এই ডাল, আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে সকালে আর দুপুরে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর ওই যে বললাম রাতের খাবারটা যেহেতু বাইরে থেকে আনবে, তো সেই জন্য আজকে রান্নাবান্না একদমই শর্টকাটে কমপ্লিট করতে চাইছি। তো তারপরে দেখো ওই যে বললাম ছেলের জন্য একটু মিষ্টি আলু সেদ্ধ দেব। তো এখানে মিষ্টি আলু খোসাগুলো ছাড়িয়ে মানে দুই মাথাটা ফেলে দেব। আর এখানে ওই যে আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি। তো সব কিছুই খুব অল্প পরিমাণে করব, যাতে ওই আমি দুপুরবেলা খেয়ে মানে খাওয়ার পরে ওখানেই সব শেষ হয়ে যায়। আর যেহেতু রাতে আমরা কেউই আর এগুলো খাবো না, তো সেই কারণে অল্প করেই সমস্ত কিছু করছি। আর আজকেও ডালটা আম দিয়েই করব, কারণ ঘরে যা টমেটো ছিল সেগুলো চাটনি খেয়ে ডাল খেয়ে শেষ হয়ে গেছে। আর যেহেতু বেশ কিছু আম ছিল, তো আমগুলো তো না খেলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমের চাটনি খাওয়া হচ্ছে, আমের ডাল খাওয়া হচ্ছে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বেবি ক্রিয়েট অফিসিয়াল থেকে, তো লিখেছে যে দিদি আমার আম ডাল খেতে খুব ভালো লাগে, তবে এখনও খায়নি। আসলে সামনে গাজন বাবা নীলকণ্ঠেশ্বরকে না দিয়ে খেতে নেই।
হ্যাঁ, জানো তো এই ব্যাপারটা কিন্তু আমি দুদিন আগেও জানতাম না। তুমি বললে, আর একদিন আমি আমার দিদির সাথে শেয়ার করছিলাম যে আজকে কী দিয়ে কী রান্নাবান্না করেছি। তো দিদিকে বললাম যে ওই যে আম ডাল করেছি, তো ওই কথা বলতেই দিদিও একই কথা বলল যে ওর শ্বশুরবাড়িতেও নাকি এই নিয়মটা রয়েছে, তাই কিন্তু ওরা বাজারে আম পাওয়া গেলেও আম কিন্তু কিনছেও না আর খাচ্ছেও না। আর আমি যেহেতু এই নিয়মটা জানতাম না, তাই যেহেতু আম অনেক আনা হয়ে গেছে, তো এটা জানার পরেও ওগুলো যেহেতু ফেলে দিতে হবে, তাই কিন্তু খাচ্ছি। তো ভাবছি যে এই যে আমগুলো ঘরে রয়েছে ওগুলো শেষ হয়ে গেলে এরপর থেকে মানে যে কটা দিন থাকবে সেই কটা দিন নিয়মটা ভালো করে মানবো। আর এই বছর যেহেতু ব্যাপারটা জেনে গেলাম, তো সামনের বছর থেকে অবশ্যই মানার চেষ্টা করব। তো তারপরে দেখো এখানে ওই যে আলু ভাজা করব। তো আলুটাকে জানো তো আজকেও একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। তো সেদিন না আলু ভাজাটা এত সুন্দর হয়েছিল, তো আজকেও আর কি সেই প্রসেসে আলু ভাজাটা করছি। তো একটু নুন দিয়ে মেখে রাখলে আলুটা খুব ধরা ধরা থাকে, তো খুব সুন্দর হয়, জড়িয়ে যায় না। তো সেই জন্য ওই একই রকম করে আলু ভাজা করে নিচ্ছি। আর এখানে ওই যে বললাম একটুখানি বেগুন ভাজা করব। তো এটা দিয়েই হচ্ছে হাজব্যান্ড তো একবারই খেয়ে যাবে, আর আমি সকালে আর দুপুরে খেয়ে নেব। আর ছেলেকে ওই যে বললাম ডাল, মিষ্টি আলু সেদ্ধ আর তার সঙ্গে ডিমের অমলেট করে দিলে ওর খাওয়া হয়ে যাবে। তো এই দেখো আলুটা এখন কত সুন্দর করে ভাজা হচ্ছে। আর আগে তো ওই যে তোমরা দেখতেই পেতে যে আলুটা একদম জড়িয়ে জড়িয়ে যেত। তবে বহুদিন আগে আমি একটা ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম যে একজন দিদিভাই লিখেছিল যে আলু ভাজাটা ভালো হয়নি। তো তখন আর কি মানে কিছু করার ছিল না, যেহেতু এই প্রসেসটা আমি জানতাম না। তো তাই আর কি ওটাই মেনে নিয়েছিলাম যে হ্যাঁ ভালো হয়নি। তবে এখন দেখো আলুটা খুব সুন্দর করে কিন্তু আমি ভাজতে শিখে গেছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে যে প্রথম লাইক কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো ওখানে তো আলু ভাজাটা নামিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ছেলেকেও পড়াতে এসছে। ওর যেহেতু বৃহস্পতিবার দিন সকালবেলায় পড়া থাকে, মানে 7:30 থেকে ওর পড়া থাকে। তো এখন ওর টিউটরকে একটু চা আর জল দেব। আর ছেলেকেও জানো তো সকালবেলা কিছু দেওয়া হয়নি। তো এই যে ঘুম থেকে ডাকতে ডাকতেই লেট করে ফেলে। তো ও যে একটু খেয়ে আগে থেকে ফ্রেশ হয়ে পড়ার ঘরে গিয়ে বসবে, সেটা কিন্তু হয় না। তো টিউটরকে চা আর জলটা দিয়ে এসে ভাবছি একটু সময় করে ওকে হচ্ছে একটু ছাতু গুলে দেবো। আর সব সময় তো পড়ার ঘরে গিয়ে ডিস্টার্ব করা যায় না। তো যখন ও হচ্ছে ওর মানে খাতাটা চেক করতে দেয় বা একটু ফ্রি থাকে, তখন আর কি টুক করে গিয়ে ওর খাবারটা দিয়ে আসি। তো সেই মতো করে আজকেও ওর ছাতুটা ওকে খাইয়ে দিতে হবে। আর আগের দিনও ওকে সকালবেলা একটু ছাতু দিয়েছিলাম, তো সেই দিন ছাতুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বলে স্কুলে যাওয়ার সময় ভাতটা ঠিকঠাকভাবে খেতে পারিনি। তো আজকে ভাবছি যে অল্প একটু ছাতু দিয়ে হালকা করে গুলে দেব, তো এটাই খাবে। নাহলে যদি একটু ঘন করে দিই তাহলে দেখা গেল ভাতটা আর খেতে পারলো না। তো তারপরে ওর ছাতুটা তো ওকে দিয়ে এলাম। আর এদিকে দেখো বেগুন ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। তো এই কড়াইটাতেও ডাল ফোড়ন দিয়ে নিলে হয়ে যায়। কড়াইটা একদম পরিষ্কারই আছে, তবে কড়াইটাকে ধুয়ে তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দেব। কারণ যেহেতু বেগুন ভাজার তেল রয়েছে আর ডালটা যেহেতু আমার ছেলে খাবে, তো বেগুনে তো ওর যেহেতু অ্যালার্জি, তো সেই জন্য বেগুনের তেলটা ফেলে কড়াইটা আবার ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। তো আজকের মতো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর আজকে কিন্তু সময়ের আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে হাজব্যান্ডকে খাবার দেব। তো ওই যে বললাম না আজকে কিন্তু মাছ টাছ কিছুই ফ্রিজ থেকে বের করিনি, তো সেই কারণেই আর কি মাছ ভাজাও করছি না। তো হাজব্যান্ডকে আজকে ভাবলাম যে একটু ডিমের অমলেট করে দিই। তো ওই যে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল সঙ্গে ডিমের অমলেট, তো এই প্রত্যেকটা আইটেমই হাজব্যান্ডের ভীষণ পছন্দের। আর জানো তো হাজব্যান্ড এমনই মানুষ যে আমি যদি তরকারিতে নুন দিতেও ভুলে যাই, তাও কিন্তু কখনো বলবে না যে তরকারিতে নুন হয়নি। তো ওকে খাবার ধরে দেওয়ার পর আমি সবসময় জিজ্ঞেস করি যে খাবারে নুন ঠিক আছে কি না। তো ওই যে যতই ভালো রান্না করি না কেন, যতই মশলা দিই না কেন, তো ওই নুনের ব্যালেন্সটা যদি ঠিকঠাক করে না হয় না, তাহলে কিন্তু রান্নাটা ভালোই লাগে না। তো নুন কম হলেও যেমন ভালো লাগে না, তেমনি নুন বেশি হলেও কিন্তু রান্না খাওয়া যায় না। তো সেই জন্য আমি সবসময় জিজ্ঞেস করি যে নুন ঠিক আছে কি না। তো যদি জিজ্ঞেস করি কম থাকলে তখন বলে, আর যদি জিজ্ঞেস না করি তাহলে কম থাকলেও সেটা বলে না। তো এই হলো ব্যাপার। তো দেখো আজকে সব কটাই বললাম না ওর পছন্দের খাবার, তো সুন্দর করে থালাটা সাজিয়ে খাবারটা পরিবেশন করব।
তো খাবার যেমনই হোক না কেন বা খাবারের স্বাদ যেমনই হোক না কেন, পরিবেশনটা যদি ভালো হয় না, তো তার সেটা দেখেই হচ্ছে খাবারের প্রতি একটা ভক্তি চলে আসে। আর সেই জন্যই সবসময় চেষ্টা করি ওকে সুন্দর করে সাজিয়ে খাবার পরিবেশন করতে। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনু দিদি ভাই। তো লিখেছে যে রান্নাগুলো খুবই সুন্দর, এই গরমে আমডাল দারুণ লাগে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই। আর হ্যাঁ, আমারও যেন তো আমাদের বাড়িতে তো সারা বছরই টকের ডাল হয়, যেমন টমেটো, আম, তেঁতুল, তারপরে বিভিন্ন রকম টক ফল দিয়ে, যেমন আমড়া, জলপাই। তো আমি যেহেতু ওগুলো পছন্দ করি না, তাই কিন্তু ওগুলো আমি করিও না। তবে আমার হাজব্যান্ড কিন্তু ওগুলোর সাথে ভীষণ অভ্যস্ত। তো এই সমস্ত ধরনের টকের ডালের থেকে আমার কাছে সব থেকে তেঁতুলের দিয়ে টক ডাল আর হচ্ছে আম দিয়ে টক ডাল, এই দুটো ডাল আমার বেশি পছন্দের। তো তারপরে দেখো এই যে একটু লেবু কেটে হাজব্যান্ডকে দিয়ে এলাম। তো প্রত্যেক দিনই বলতে গেলে ভুলে যাই, তবে আজকে হচ্ছে খুব মনে রাখার চেষ্টা করেই আর কি মনে করে ওকে লেবুটা কেটে দিয়েছি। না হলে ওগুলো দেখা গেল ঘরে থেকেই নষ্ট হয়ে গেল। আর এই যে কাটতে হবে সেই ভেবেই কিন্তু আমার এই যে লেবু এই টাইপের ফল খাওয়া হয় না। তবে যে ফলগুলো না কেটে খাওয়া যায় সেই ফলগুলো কিন্তু আমি ঘরের মধ্যে চলাফেরা করতে করতেই খেয়ে নিই। তো এই লেবুটা যেহেতু কাটতে হয় আর ওই যে টক টাইপের, তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না। তবে আমার ছেলে, হাজব্যান্ড ওরা সারা বছরই কিন্তু এই লেবু খেতে ভীষণ পছন্দ করে। তো তারপরে দেখো এই যে বললাম না আজকে যেহেতু রান্না বান্নার চাপটা কম, তো সেই জন্য রান্না কিন্তু সময়ের আগেই আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে হাজব্যান্ডকে তো খাবারটা ধরে দিয়ে এসেছিলাম। আর আজকে এই যে এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তাই কিন্তু এই কটা দিন মানে ওর যতদিন পরীক্ষাটা চলবে ততদিন কিন্তু আমাকে টিফিন তৈরি করতে হবে না। মানে ওই বাড়ি থেকে যে টিফিনগুলো নিয়ে যাই ওগুলো বসে খাওয়ার সময়ও থাকে না। পরীক্ষার শেষেই বেল পড়ে যায়, আর বেল পড়লেই তখন হচ্ছে বেরিয়ে যেতে হয়। তো সেই জন্য আমি ওকে একটু বিস্কিট, তারপরে কেক, এটা ওটা হচ্ছে টিফিনের জন্য দিয়ে দিই। তো ওগুলো যদি স্কুলে বসে নাও খেতে পারে, তবুও গাড়িতে বসে খেয়ে নিতে পারবে। তো ওদিকে রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন হচ্ছে ওর স্কুল ইউনিফর্মটা আয়রন করে দেব। আর এতক্ষণে ওকে পরিয়ে চলেও গেছে, তো ওকে স্নানে পাঠিয়ে দিয়েছি। আর ততক্ষণে ওর এই যে ইউনিফর্মটা আমি আয়রন করে রেডি করে রাখবো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই। তো লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা বোন, সন্ধ্যার টিফিনটা অসাধারণ, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সৌমিনী সেন দিদি ভাই। তো লিখেছে যে দিদি তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আমার 4 বছর বিয়ে হয়েছে, আমিও তোমার মতো গুছিয়ে সংসার করতে ভালোবাসি, বাট আমার রেগুলার অফিস থাকে বলে আমাকে সবটাই লোক রাখতে হয়েছে। আমি হাতে স্যাটারডে সানডে টাইম পাই, তখন ঘর গোছানো, রান্না করা আমি নিজে হাতে করি, আর তোমার অনেক টিপস ফলো করি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আর কি জানো তো, গুছিয়ে সংসার করার ইচ্ছা থাকলে কিন্তু সব পরিস্থিতিতেই করা যায়। যেমন এই যে তুমি রেগুলার অফিস করছো, তারপরেও তোমার মনের মধ্যে যে গুছিয়ে সংসার করার ইচ্ছা শক্তিটা রয়েছে, তার জন্যই তুমি কিন্তু এত কিছু করতে পারছো। আর সত্যিই তাই, নিজের ঘরের কাজগুলো, রান্নাবান্নাগুলো নিজে হাতে করে যতটা শান্তি পাওয়া যায়, অন্য কাউকে দিয়ে করিয়ে কিন্তু অতটা শান্তি পাওয়া যায় না, বা তাদের কাজ আমাদের অতটা পছন্দও হয় না। খুব ভালো থেকো তুমি, আর এভাবেই ঘর অফিস দুটোকেই ব্যালেন্স করে গুছিয়ে সংসার করো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল করবি। তো করবি লিখেছে যে দিদি তুমি শাখাগুলো খুলে দিয়েছো কেন, তোমার হাতে শাখা পলা খুব ভালো লাগে, আর শাখাটা না পরলে হাত খালি খালি লাগছে, পরে নিও। হ্যাঁ গো বোন, অবশ্যই পরবো। আর আমারও জানো তো তোমার যেরকম মনে হয় আমারও ঠিক একই রকম মনে হয়, যে শাখা পলা না পরলে হাতটা খুব বাজে লাগে দেখতে, বা খালি খালি লাগে। তো এই যে মাঝে মধ্যে হচ্ছে শখের বশে করে ফেলি, তবে যখন করে ফেলি তখন মনে হয় যে না, আগে যে শাখা পলাটা পরেছিলাম ওই হাতটাই আমার সুন্দর লাগছিল। তবে এই যে যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু ওটাকে চেঞ্জ করতে পারছি না। তো বৃহস্পতিবারের পুজো করে বৃহস্পতিবারটা পার হয়ে গেলেই তবে কিন্তু আমি হাতের শাখা পলা খুলি বা চেঞ্জ করি। তো এই যে আজকের দিনটা পার হয়ে গেলে আবারও কিন্তু আমি আগের মতো শাখা পলা পরে নেব। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা রইল। তো তারপরে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এই যে এখন ঘরটাকে গুছাতে এলাম। তো এখনও নমিতাদি আসেনি কাজ করতে, তবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু চলে আসবে, তাই ঘরের যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে দেব, আর ফার্নিচারগুলো একটু হালকা করে ডাস্টিং করে দেব। তো
তো প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু ধুলো থেকেই যায়, মানে ধুলো জমা হয়ে যায়। তো সেগুলোকে যদি না পরিষ্কার করে ঘর মোছা হয় না, তাহলে মনটা কেমন খুঁতখুত করে, মনে হয় যে এই যে ঘরটা পরিষ্কার হলো না। তো সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন হালকা পাতলা হলেও একটু ডাস্টিং করে তারপরে ঘরটা মুছিয়ে নেওয়ার। আর আজকে আমার এখনও সবথেকে বড় কাজটা বাকি রয়েছে, সেটা হলো পুজোর ওই জিনিসপত্রগুলো গোছানো। যেমন ওই যে আমের পল্লব, দূর্বা, তারপরে হচ্ছে পান, বেলপাতা, এগুলো মানে পুজোর ওই ফুল বেলপাতা ওগুলো গোছানো। তো ওই যে প্রত্যেক দিন যেহেতু মানে প্রত্যেক বৃহস্পতিবারের আগে যেহেতু হাজব্যান্ড ওগুলো এনে দেয়, তো সেই জন্য ওগুলো যেহেতু গোছানোই থাকে, তো পুজো করতে খুব একটা অসুবিধা আমার হয় না। তবে এখন মানে গতকালকে এটা বলতে একেবারেই ভুলে গেছিলাম। আর জানো তো মাথা থেকে বেরিয়েই যায় যে আজকে কী বার চলছে বা সামনের দিন কী বার হবে। তো সেই কারণে আর কি হাজব্যান্ডকে বলাও হয়নি, আর ও যে ফুলের প্যাকেটটা এনে দিত সেটা আনাও হয়নি। তো এখন এই যে কিছু জামা কাপড় ছিল, এগুলোকে গুছিয়ে রেখে স্নান করব। স্নান করে হচ্ছে ওই ফুল বেলপাতা ওগুলো গোছাতে যাব। আর এখন বাইরে হলো খা খা রোদ, মানে ওই যে স্নান করে বাইরে ওই জিনিসপত্রগুলো আনতে যাব, তো ওর মধ্যেই আর কি ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। তো সেই জন্য এই ফুল গোছানোর কাজটা যদি সকালবেলা করে নিই তাহলে খুব ভালো হয়। তবে ওই যে সকালবেলা যেহেতু বিভিন্ন কাজ থাকে, মনের মধ্যে একটা তাড়া থাকে রান্না বান্না করার, তো সেই জন্য ফুল টুল সকালবেলা আর আমার গোছানো হয় না। তো তারপরে ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে স্নান সেরে চলে এলাম। আর এই যে কবে থেকে ঠাকুরঘরের সামনে এই টুলটাকে রেখেছে, তো ওখানে চলাফেরা করতে ভীষণ অসুবিধা হয়। তো এই টুলটাকে সরিয়ে দিলাম, আর এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে ভালো করে মেজে নেব। তো ওই যে বললাম না, গতকালকে একদমই ভুলে গেছিলাম যে আজকে বৃহস্পতিবার, মানে আগামীকাল বৃহস্পতিবার হবে। তো সেই জন্য হাজব্যান্ডকে দিয়ে ফুলগুলোও আনানো হয়নি, আর এই যে বাসনগুলো যে একটু ভালো করে মাজবো বা ঘরটা তুলে যে মেজে রাখবো, সেটাও কিন্তু করা হয়নি। আর ওই টুলটা উপরে রাখা হয়েছে কারণ ওই যে ডাইনিংয়ে যে সিলিং ফ্যানগুলো আছে ওগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে। বেডরুমেরগুলো যেহেতু খাটে দাঁড়িয়েই পরিষ্কার করে নেওয়া যায়, আর ডাইনিংয়েরগুলো যেহেতু মানে হাইটটা একটু বেশি হয়ে যায়, তো সেই জন্য ওই টুল ছাড়া কিন্তু ওই ফ্যানগুলো পরিষ্কার করা যায় না। তো হাজব্যান্ড বলেছে ছুটির দিন দেখে ওই সিলিং ফ্যানগুলো মুছে দেবে। তো সেই জন্য নিচের থেকে ওই টুলটা উপরে তোলা হয়েছে, তো ওটাকে আর জায়গা মতো রাখা হচ্ছে না। একবারে কাজ সেরে তারপরে মানে নিচে রাখবে ভেবেছিল, তো সেটাও আর করা হয়নি, আর টুলটাকেও সরানো হয়নি। তো তারপরে ওই যে কালকের যে বাসি ফুল ওগুলো ছিল, ওগুলোকে ফেলে এখন হচ্ছে নিচে চলে এলাম ফুল নিতে। আর এখান থেকে কিছু দূর্বাও কেটে নিয়েছি, যেহেতু হাত দিয়ে তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই এই যে একটা গাছ কাটার কাঁচি নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এই যে আমের পল্লব, দূর্বা এগুলো তুলে নিয়ে এলাম। আর এখন এই যে আমার ছেলে স্কুল থেকেও ফিরেছে, তো স্কুল থেকে ফিরে প্রথম কাজ হলো ওর হচ্ছে দাদু ওর জন্য চকলেট, তারপর চিপস এগুলো প্রত্যেক দিন রাখে, মানে একটা দিনও বাদ গেলে হয় না, প্রত্যেক দিনই ওর জন্য চকলেট আর একটা করে ডেয়ারি মিল্ক অথবা কিটক্যাট ওর জন্য এনে রাখতে হয়। তো স্কুল থেকে এসেই চেঞ্জ করার আগেই ও আগে ওই নিচের ঘরে যায়, গিয়ে কোথায় যে রাখা থাকে ও সেটা জানে, আর ওর জন্য ওখানে ওটা রেখে দিতেই হয়। তো সেই মতো করে আজকেও হচ্ছে ওর চকলেটটা নিয়ে ওই যে চলে এলো। তো এখন হচ্ছে ও যতক্ষণ রেস্ট করবে ততক্ষণ হচ্ছে বসে বসে চকলেটটা খাবে। তো চকলেটটা খাওয়ার পরে ও চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে ভাত খাবে। তো প্রত্যেক দিনই বলি যে ওটাতে যেহেতু অনেক ক্যালোরি থাকে, তো তুই খাওয়ার আগে চকলেটটা খাস না, তাহলে তুই ভাত খেতে পারবি না, ভাতটা খেয়ে তারপরে চকলেটটা খাস। কিন্তু ও শুনবে না সেই কথা, ও খাওয়ার আগেই চকলেটটা খেয়ে তারপরে ওই যতটুকু খিদে বাকি থাকবে ততটুকু আর কি ভাত খেয়ে উঠে যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো লিখেছে যে দিদি কেমন আছো, অনেক দিন পর আজ তোমার ভিডিও দেখছি, কমেন্ট করে দিলাম তাই। মনে আছে তো আমাকে? হ্যাঁ গো বোন, অবশ্যই মনে আছে। ওই যে বলি না, তোমরা কয়েকজন আছো তারা যদি আমার ভিডিও নাও দেখো বা ভিডিওতে কমেন্ট না করো, তোমাদের সাথে এমন আমার একটা মানে কানেকশান তৈরি হয়েছে বা ভালোবাসা তৈরি হয়েছে যে তোমাদের কথা আমি কখনোই ভুলতে পারবো না। তো আমি তো ভালো আছি, তুমি কেমন আছো জানিও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়া। তো রিয়া লিখেছে যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে জানো দিদি, আর এইবার 12 বছর পর দক্ষিণেশ্বর গেলাম, তাড়াতাড়ি দিন শেষ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, জেনে খুব ভালো লাগলো গো। আর জানো তো আমার কিন্তু কখনোই দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, তো ওই অপেক্ষায় আছি কবে মা ডাকবেন আর তখন যাব। তো মন ভরে পুজো করো, সবাই মিলে খুব আনন্দ করো।
তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো ওই যে গত দুদিনের দুধটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে কি করব ভাবছিলাম। আর বাসি দুধ এমনি খেতে চায় না কেউই, তো সেই জন্য এই ঘরে একটু সেমাই ছিল, তো ভাবলাম যে এটাকে হচ্ছে দুধ দিয়ে সেমাইটা করে নিই। তো সন্ধ্যার সময় টিফিনও করা যাবে, বা মাঝে মধ্যে খিদে পেলে তখন হচ্ছে এটাকে একটু খেয়ে নেওয়া যাবে। তো সেই কারণে সেমাইটাকে একটু ঘি দিয়ে ভেজে তারপরে এই যে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। তো আগে যেহেতু আমাদের বাড়িতে সবসময় দুধ থাকতো, তো মন চাইলেই আর কি ইচ্ছা মতো যখন তখন সেমাই, সুজি এগুলো রান্না করে নিতাম। তো এখন কিন্তু সেটা আর করা হয় না। ওই যেটুকু দুধ রাখা হয় সেটুকুই কিন্তু ছেলে খায় বা হাজব্যান্ড, আমি খেয়েই শেষ হয়ে যায়। তো তারপরে দেখো হাজব্যান্ডও অফিস থেকে ফিরেছে, আর ওই যে আসার সময় হচ্ছে খাবার নিয়ে এসছে। বললাম না রাতের খাবারটা বাইরে থেকে আনবে। তো যেদিন একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় সেদিন কিন্তু আমরা সন্ধ্যার টিফিনটা স্কিপ করে একবারেই হচ্ছে সন্ধ্যাবেলায় খাবারটা খেয়ে নিই। আজকে তবে এখানেই শেষ করছি। টাটা।